বেশরিয়াতে কাজ করছো, তালাক দেওয়া বলে ঘর করতে এইটা আপনি কি কোন? আমি বউরে তালাক দিই নাই। বইলে এলো গ্রামের মানুষ কি মিথ্যা কথা কয়? ওই কালকে তুই বললো ঝগড়া করস নাই? ঝগড়া তো কতই হয়। ঝগড়া তো কতই হয়, তোর বউরে তুই কস নাই বাইরে হয়ে যা, কস না অরেলে ঘর করবি না। ওই কি মেয়েরা কথা বল, তোর এই কথায় তোর বউর তালাক হইছে। ইমাম সাহেব আপনি বলেন সত্যি কিনা? তারপরও তুই ওই তালাক দেওয়া বউ ঘরে লইয়া একদিন এক রাত পার করছস, এটা পাপ। এই পাপের শাস্তি কি হবে ইমাম সাহেব? 10টা জুতার বাড়ি আর 2000 টাকা জরিমানা। ইমাম সাহেব বলেন হুজুর। শাস্তি তো হইল, এখন ওই তালাক দেওয়া বউ লইয়া সে কি আর ঘর করতে পারবো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন মতে সম্ভব না। না না ইমাম সাহেব, আমার কথা কইেন না। না ইমাম সাহেব, আমি ওরে ছাড়তে পারুম না। ইমাম সাহেব ওরা আবার একত্রে ঘর করতে চায়, এই ব্যাপারে আপনার কাছে কোনো ফতোয়া নাই? আছে, হিল্লা বিবাহ দিতে হবে। আরে চিৎকার করলে তোর চলবো না। নিয়ম অনুযায়ী তোমার আরেকজনের সঙ্গে বিয়া হইব, একদিন ঘর করবা, সে তালাক দিব, তারপর আবার তুমি নিকাহ কইরা এই স্বামীর ঘর করবা। এইটা আপনি কি কোন? এইটা হইব না, আমি মানুম না। ধৈর্য ধরো, ধর্মের উপরে জোর খাটাইও না, গুনাহগার হবে বাবা। আরে ধরে লয়ে জুতার বাড়ি মার, যা ধরে লয়ে যা। না আমি যাবো না, আমি যাবো না। আর গ্রামে আমি কোন রকম বেসরতি কাম হইতে দিব না। দরকার হইলে আমি করব হিল্লা বিয়া, পালকিতে করে লইয়া যাব, আবার পালকিতে করে দিয়ে যাব। এই যে মামনি, তোমরা ওরে তৈরি করো। ইমাম সাহেব জি হুজুর। এই বিয়ে পড়ানোর ইন্তজাম